আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 18ই মে সোমবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, হঠাৎ মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রবৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ। উত্তরে সক্রিয় হয়েছে বৃষ্টি বলয়, দক্ষিণে বেড়েছে গরমের তীব্রতা, শুরু হয়েছে তাপপ্রবাহ। এছাড়া আজ রাতের মধ্যেই হতে পারে একাধিক জেলায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি। এরকম পরিস্থিতি চলতে পারে মে মাসের 20 তারিখ পর্যন্ত। হঠাৎ মেঘ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের রোদে শুকানো ধান। এছাড়া চলতি মে মাসে বঙ্গোপসাগরে দানা বাঁধতে পারে নতুন নিম্নচাপ। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের একাধিক জেলাতে ধেয়ে আসছে হঠাৎ কালবৈশাখী ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 17ই মে রবিবার এবং আগামীকাল 18ই মে সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোর আকাশ কিরকম থাকতে পারে, মেঘলা থাকতে পারে না আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকে আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এছাড়া আজ রাতের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তবে মৌসুমী বায়ু যেটা বর্ষাকাল সেটা কিন্তু আন্দামান দ্বীপপুঞ্জের কাছে অবস্থান করছে, যেটা আগামী 28 থেকে 29 মে বাংলাদেশে প্রবেশ করতে পারে, যার ফলে 29 মে দেশের মধ্যে বর্ষাকাল শুরু হতে পারে ইনশাল্লাহ। এছাড়া আজ রাতে বা আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও হঠাৎ উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে ঘন্টায় দমকা বাতাস, সেই সাথে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই জেলাগুলোতে। এছাড়া শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, কলকাতা, তারপর হচ্ছে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে রাত 9টার মধ্যে। এছাড়া নাগারপুর, ফরিদপুর, কাপাসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই তারপর হচ্ছে নরসিংদী, তারপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ধামরাই, বাণীস্থলী এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে রাত 10টার মধ্যে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, তারপর হচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই এই অঞ্চলে কোথাও কোথাও আজ মধ্যরাতের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর দেখা যাচ্ছে যে রাত 2টা থেকে রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, তারপর হচ্ছে গাইবান্ধা, দিনাজপুর এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত 2টা থেকে ভোর রাত 4টার মধ্যে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, ফুলপুর, তারপর সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, তারপর কিশোরগঞ্জ, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাত 2টা থেকে ভোর রাত 4টার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই যারা ধান শুকাচ্ছেন রোদে তারা অবশ্যই সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলার চেষ্টা করবেন, যেহেতু রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নালিহাটি, সিউড়ি এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 11টার মধ্যে। তাই যারা গোটা পশ্চিমবঙ্গ থেকে আমাদের খবরটি দেখছেন তারাও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এরপর দেখা যাচ্ছে রাত 11টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 11টা থেকে রাত 12টার মধ্যে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি,
শিলিগুড়ি, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 1টার মধ্যে ইনশাআল্লাহ। এরপর আগামীকাল অর্থাৎ 18 মে সোমবার কেমন থাকবে আবহাওয়া? এই দিন দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, তবে সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এই সময় রংপুর, সিলেট বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। এরপর সকাল 7টা থেকে বেলা 11টার মধ্যে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর রয়েছে মানিকগঞ্জ, তারপর ফরিদপুর, নাগারপুর, টাঙ্গাইল এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর দুপুর 12টার দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে। এই সময় দেশের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে দিনের। এরপর দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই সময় বৃষ্টিপাতের সর্বোচ্চ পরিমাণ বেশি থাকতে পারে যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, ঢাকা, মানিকগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকতে পারে। এছাড়া শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কলাঘাট, আরামবাগ, বর্ধমান এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 18 মে সোমবার বিকেল 5টার দিকে। এরপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই সময় মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর নরসিংদী এই অঞ্চলে কোথাও কোথাও রাত 10টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লা, হাজীগঞ্জ, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে লাখাই, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও রাত 10টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 18 মে সোমবার রাত 10টার দিকে। এরপর রাত 2টা থেকে রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 19 মে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় সিলেট, মৌলভীবাজার, লাখাই, মাধান, তারপর সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 19 মে মঙ্গলবার সকাল 6টার দিকে। এরপর সকাল 10টার দিকে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর বিকেল বা সন্ধ্যার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে পরবর্তী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মাদারীপুর, ফরিদপুর, তারপর রয়েছে শিবচর, তারপর হচ্ছে মুকসাদপুর, মুন্সিগঞ্জ, দোহার, মানিকগঞ্জ, তারপর হচ্ছে ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বানিস্তালী, টাঙ্গাইল, নাগারপুর, কালিহাটি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, মাধান, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 35 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিংড়া, বগুড়া, মহাদেবপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কলকাতা, কলাঘাট, খারাপবাগ, তারপর হচ্ছে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল, তারপর হচ্ছে পিরোজপুর, মতিরাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, মতিরহাট এই অঞ্চলে কোথাও কোথাও হালকা 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী 10 দিনে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর ফলে তিস্তা নদীর পানি পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 300 থেকে 350 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।